পূর্বাচলের প্রস্তাবিত জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ভেন্যু পরিদর্শনে গিয়েছেন বিসিবি পরিচালকরা। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেদওয়ান শোয়েব। রেদওয়ান শোয়েব, এই কার্যক্রম কতটুকু আপনি দেখলেন আর কোন কোন কর্তারা সেখানে গিয়েছেন? আমরা সম্প্রতি দেখেছি যে আসলে সেখানে জাতীয় স্টেডিয়ামের জন্য পূর্বাচলে যে ভেন্যুটা নেওয়ার কথা ছিল সেখানে মাটি নিয়ে বেশ কিছু অভিযোগ আমাদের সামনে এসেছে। সবকিছু মিলে সবশেষ অবস্থা আমাদেরকে জানাবেন। সাগর, দুইজন পরিচালক, একজন হচ্ছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট এবং আরেকজন হচ্ছেন বয়স ভিত্তিক ক্রিকেটের চেয়ারম্যান আসিফ আকবর। এই দুইজন মূলত এসেছেন এখানে পরিদর্শনে, ভেন্যু পরিদর্শনে, এবং তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি, আপনার শেষ কথাটা দিয়ে শুরু করি, যে মাটি নিয়ে এখানে অনিয়ম হয়েছে, যে এই তিনটি ভেন্যু করার জন্য 22,000 কিউবিক ফিট বা সিএফটি মাটি এখানে আনার কথা ছিল। সেখানে নতুন কমিটি এসে দেখতে পারে যে 7,500 কিউবিক ফিট। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সিএফটি মাটি এখানে এসেছে প্রায় 12,500 কিউবিক ফিট মাটি নিয়ে একটা অনিয়ম আর খবর তাদের কানেও এসেছে, পাইলট ভাই বলছিলেন, এবং তারা অতি সত্বর এটা নিয়ে একটা কমিটি, তারা তদন্ত কমিটি তারা গঠন করবেন এবং খুব দ্রুত এটা সমাধান করতে চান। এই সমাধানের আগ পর্যন্ত মাটি যেগুলো এসেছে, এই 7,500 কিউবিক ফিট, সেই মাটিকে তারা হাত দিবেন না সেই সমাধান না হওয়া পর্যন্ত, এবং সেটা খুব তাড়াতাড়ি তারা করবেন। এবং যেহেতু মাঠের একটা স্বল্পতা রয়েছে, খুব দ্রুত এখানকার তিনটি মাঠের পাশাপাশি ফতুল্লায় দুটি, পাশাপাশি বিকেএসপির তো দুটি রয়েছে, এই 7টা মাঠ তারা 3-4 মাসের মধ্যে তারা মোটামুটি ভাবে খেলার উপযোগী তারা করতে চান। আমরা এখানে এসে যতটুকু দেখতে পেরেছি যে ঘাস, একটি মাঠে তো মোটামুটি ভাবে ঘাস লেগে গেছে, আরেকটি মাঠ নিয়ে তারা কাজ করছেন ইতোমধ্যেই। সেই কাজ তারা 3-4 মাসের মধ্যেই তারা শেষ করতে চান, এবং শুধুমাত্র যে লিগের খেলাই নয়, পাশাপাশি বয়স ভিত্তিক যে খেলাগুলো হয় এবং বাংলা টাইগার্স বা এইচপি দলেরও যে বিভিন্ন সময় ট্রেনিং থাকে, শুধুমাত্র হোম অফ ক্রিকেটের উপরে অনেক বেশি চাপ পড়ে যায়, সেই চাপ কমানোর জন্যই অতি সত্বর এই বছরের শেষ দিকে, কিংবা এই বছরের শেষ হয়ে গেছে ডিসেম্বরে, আগামী বছরের এপ্রিল মে নাগাদ তারা এই মাঠগুলো কিন্তু তারা প্রস্তুত হিসেবে দেখতে চায়। এই টাইমলাইন তারা। অসংখ্য ধন্যবাদ রেদওয়ান শোয়েব। পূর্বাচলে জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছিলেন বিসিবির দুই কর্তা, সেখান থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী রেদওয়ান শোয়েব।